Good morning, everyone. Today we are here at our very first class of textile testing and quality control. One class after our midterm exam. Hope you all are doing good. Because of the present COVID situation, we are again back in online classes. Hope you all are in a healthy state. Please maintain all the health rules and safety rules, wear mask, and if you are sick, please keep yourself isolated from your family members, and when you are outside, please wear mask. Okay, now let's move back to our studies. For textile testing and quality control 1 course, today we will discuss on fiber fineness and maturity, our fourth chapter. So from the heading, you can clearly understand that there are two parts in this chapter. One is fiber fineness and the other is fiber maturity. So in today's class, we will discuss only about fiber fineness. So, do you have any idea what's fiber fineness, right? Fineness এর যদি আমরা একদম শুদ্ধ বাংলা করি, বাংলার অর্থটা দাঁড়ায় হচ্ছে ফাইনেস কি সূক্ষ্মতা, তাই না? সো যখন আমরা বলবো যে ফাইবার ফাইনেস, তখন টার্মটার বাংলা অর্থ এরকম দাঁড়ায় যে আমাদের যে ফাইবারের সূক্ষ্মতা, কতটুকু সূক্ষ্মতা, তাই না? কতটুকু সূক্ষ্ম কিংবা হলো ফাইবার কতটুকু কি বলে এটাকে, কতটুকু সূক্ষ্ম আমাদের ফাইবার, সেটাকে আমরা ফাইবার ফাইনেসের একদম টার্মটার বাংলা অর্থ এটা দাঁড়ায়। তাহলে এখন আমরা ফাইবার ফাইনেসের টেক্সটাইলের ভাষায় ফাইবার ফাইনেসের ডেফিনেশনটা কি সেটা দেখব। Fiber fineness is one of the most important fiber characteristics. The fiber fineness determines how many fibers are present in the cross section of a yarn of given thickness. Okay. এখন অ্যাটলিস্ট একটা হিসাব আছে যে অ্যাটলিস্ট 30 fibers should be present in a given thickness, বাট হচ্ছে যদি মডার্ন টেকনোলজি যে মেশিনগুলো আছে সেখানে লোয়েস্ট প্যারামিটার হচ্ছে গিভেন একটা থিকনেস বা একটা গিভেন একটা এরিয়াতে অ্যাটলিস্ট 100 ফাইবার তোমার থাকতে হবে। ইয়ার্নের যে সারফেসটা, ইয়ার্নের সারফেস যদি হয় এতটুকু, মানে ইয়ার্নের যেই থিকনেস বা ডায়ামিটার যদি হয় এতটুকু, এই সারফেসটার মধ্যে অ্যাটলিস্ট 100 ফাইবার্স প্রেজেন্ট থাকতে হবে ফর মডার্ন টেকনোলজিস। বাট if you have 30 fibers, that's okay, and এই ফাইনেসেও 30 ফাইবার, এই ফাইনেসেও হলো ইয়ার্ন স্পিন করা সম্ভব। সো ফাইবার ফাইনেসের ডেফিনেশনটা দেওয়া যায় যে ফাইবার ফাইনেস ডিটারমাইন্স হাউ মেনি ফাইবার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্রস সেকশন অফ আ ইয়ার্ন ফর আ গিভেন থিকনেস। একটা গিভেন থিকনেসে একটা ইয়ার্নের মধ্যে ঠিক কতটুকু ফাইবার আছে সেটা হচ্ছে ফাইবার ফাইনেস দিয়ে ডিটারমাইন করা হয়। ওকে, এখন ফাইবার ফাইনেস যেহেতু আমি ডিটারমাইন করতে পারতেছি, এটার ভ্যালুটা আমি বের করব হচ্ছে মাইক্রোনেয়ার ভ্যালু দিয়ে। মাইক্রোনেয়ার ভ্যালুটা কি, যে ফাইবার ফাইনেস ইজ মেজার্ড ইন মাইক্রোনেয়ার, ওয়েট অফ দ্য ফাইবার পার ইঞ্চ ইজ ডিটারমাইন্ড অ্যাজ মাইক্রোনেয়ার ভ্যালু। ওয়েট অফ ফাইবার পার ইঞ্চ, পার ইঞ্চ ফাইবারে ওয়েট কত, সেটা হলো আমার এমআইসি ভ্যালু বা মাইক্রোনিয়ার ভ্যালু। দ্য হায়ার দ্য মাইক্রোনিয়ার ভ্যালু, দ্য ফাইবার রিগার্ডেড অ্যাজ কোয়ার্সার। দ্যাট মিনস মাইক্রোনিয়ারের ভ্যালু যত বেড়ে যাবে, পার ইঞ্চে ওয়েট অফ ফাইবার, মানে যদি আমি আমার লেন্থের ইউনিট হচ্ছে ইঞ্চি, পার ইউনিট লেন্থে ওয়েট যত বেড়ে যাবে আমার ফাইবারকে আমি তত কোয়ার্সার হিসাবে ধরে নেব। সো ফাইবার ফাইনেসের জন্য মাইক্রোনিয়ার ভ্যালুর একটা মোটামুটি একটা স্কেল আছে, একটা স্ট্যান্ডার্ড স্কেল, সেটা হচ্ছে 3.1 পর্যন্ত, আপ টু 3.1 আমরা ধরে নেই যে ফাইবার ইজ ভেরি ফাইন। যদি আমার পার ইঞ্চের যে ওয়েট
সেটা যদি 3.1 পর্যন্ত হয়, দ্যাটস ভেরি ফাইন, দ্য ফাইবার ইজ ভেরি ফাইন, ফাইননেস ভেরি ফাইন হবে। 3.1 to 3.9 এটাকে আমরা ফাইন বলি। দেন হচ্ছে 4 to 4.9 দ্য ফাইননেস ইজ মিডিয়াম, অ্যান্ড 5 to 5.9 স্লাইটলি কোয়ার্স, অ্যান্ড দ্যাটস নেভার এক্সপেক্টেড অর ওয়েলকামড। অ্যান্ড 6-এর বেশি থাকলে দ্য ফাইবার ইজ ভেরি কোয়ার্স, অ্যান্ড এটা দিয়ে হার্ডলি কোনো ফাইনার ফেব্রিক প্রডিউস করা যাবে। ফাইনার ফেব্রিক বলতে ফাইনার ইয়ার্ন, অ্যান্ড ফাইনার ইয়ার্ন থেকে আলটিমেটলি ফাইনার ফেব্রিক আসে। সো ফেব্রিকের জন্য এটা কখনোই একটা ওয়েলকামিং প্যারামিটার না। এখন আমরা ফার্স্টে ডেফিনেশনে বলছি যে ফাইবার ফাইননেস হচ্ছে ফাইবারের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার বা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টিস। কেন? Why fiber fineness is so important? Well, first of all, it affects the stiffness of the fabric. How does it affect the stiffness of the fabric? যখন আমার ফাইবার ফাইন হবে, ফাইননেসটা আমার বাড়বে, তখন হচ্ছে হলো বেন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স, আমার ফেব্রিক বেন্ড করা বা ইয়ার্ন বেন্ড করার যে রেজিস্ট্যান্স, ওইটা হচ্ছে কমে যাবে। তো হচ্ছে আমার ফেব্রিক যখন ইজিলি আমি বেন্ড করতে পারবো, আমার যদি স্টিফনেসটা কমে যায়, বেন্ডিংয়ের প্রতি যে রেজিস্ট্যান্স ওটা যদি কমে যায়, তাহলে আমি ফেব্রিক ইজিলি বেন্ড করতে পারবো, ইয়ার্নও ইজিলি বেন্ড করতে পারবো। দ্যাট মিনস আলটিমেটলি আমার ফেব্রিকের যে স্টিফ যে ভাবটা বা রিজিডিটি যেটা, সেটা হচ্ছে হলো কমে যাবে। That means the fabric is easier to handle, the yarn is also easier to handle. So, when the fiber fineness increases, resistance to bending decreases. It means the fabric made from yarn of finer fiber is less stiff in feel. It also drapes better. মানে আমার ড্রেপিংটা বেটার পাবো আমি যদি আমার ফাইননেস বেশি হয়, দেন আমার স্টিফনেস কমে যাবে, প্লাস এইটার যে হ্যান্ড ফিলটা সেটা আরও সফট হবে, অ্যান্ড এটা আমার বেন্ডিং রেজিস্ট্যান্সটা কমে যাবে যদি আমার ফাইবার ফাইন হয়। ওকে, the second point is it affects torsional rigidity of yarn. Torsional rigidity means the ability to twist. As fiber fineness increases, torsional rigidity of the yarn reduces proportionally. Okay. বেসিক্যালি হচ্ছে টোরেশনাল রিজিডিটি হচ্ছে হলো আমার ফাইবার যে আমি টুইস্ট করে, তো আলটিমেটলি কী হয়, রিং স্পিনিং মেশিনে আমরা হচ্ছে হলো এনাফ টুইস্ট প্রোভাইড করে কিন্তুই আমরা হচ্ছে রোভিং থেকে ইয়ার্নটা প্রডিউস করি, রাইট? সো হচ্ছে যখন আমার ফাইবারের ফাইন থাকবে, তখন হচ্ছে হয় কি, টুইস্ট অ্যাপ্লাই করে আমি করি কি, ইয়ার্নের স্ট্রেংথ ইম্পার্ট করি, রাইট? বাট অতিরিক্ত টুইস্ট প্রোভাইড করার ফলে, মানে টুইস্ট যদি আমার বেশি হয়ে যায়, একটা লিমিটের থেকে বেশি, তখন দেখা যায় যে আলটিমেটলি আমার ইয়ার্নের স্ট্রেংথটা কিন্তু কমে যায় বলতে ইয়ার্নটা বেশি স্টিফ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ হয়ে যেতে পারে। সো দেখা যাচ্ছে যে আমার ফাইবার যখন ফাইনার থাকে, তখন হচ্ছে হলো আমার আলটিমেটলি আমার টোরেশনাল রিজিডিটিটা কমে যায়, আমার প্রয়োজনের তুলনায় বেশি আমার টুইস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। দ্যাট মিনস একটা সাফিসিয়েন্ট টুইস্ট প্রোভাইড করেই আমি ইয়ার্নটা তৈরি করে ফেলতে পারতেছি। দ্যাট মিনস এটা আমার টোরেশনাল রিজিডিটি যেটা, এই ব্যাপারটাকে, এই ইনসিডেন্টটাকে হচ্ছে আমার ফাইবার ফাইননেস ইম্প্যাক্ট ফেলে। ওকে, দেন আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, fiber fineness also determines the luster of the fabric. It is so because there are so many number of fibers per unit area, they produce a soft sheen. Okay. ফাইবার ফাইননেস যখন আমি ফাইনার ফেব্রিকে আমার যেই লাস্টারটা থাকে, এটা সবসময় হচ্ছে হলো বেশি লাস্টারাস থাকে অ্যান্ড একটা সফট গ্লো প্রোভাইড করে। কারণটা হচ্ছে কি, আমার যখন একটা সারফেসে যখন আমার ফাইনার ফেব্রিক থাকে, তখন দেখা যায় যে অনেক, মানে একটা গিভেন সারফেস এরিয়াতে দেখা যায় যে প্রচুর ফাইবার থাকে। যত ফাইননেস মানে হচ্ছে হলো আমার ফাইবারটা বেশি এই ক্রস সেকশনাল এরিয়াতে থাকতে পারবে। অ্যান্ড যখন আমার সানলাইট এটার উপর পড়তেছে, একটা হচ্ছে হলো রেগুলার রিফ্লেকশন হওয়াতে দেখা যায় কি, এখানে it looks bright and evenly হচ্ছে হলো আমার রিফ্লেকশন হচ্ছে। সো এই ইভেন রিফ্লেকশনের জন্য এটা হচ্ছে বেশি লাস্ট্রাস শো করতেছে, অ্যান্ড ইট গিভস আ গ্লো
একটা সফট একটা গ্লো প্রোভাইড করে। সো ফাইনার ফেব্রিকের যে তৈরি যে ফাইনার ফাইবার দিয়ে যে ইয়ার্ন তৈরি হয়, ওই ফাইনার ইয়ার্ন দিয়ে যে আমরা যে ফেব্রিক তৈরি করব, সেই ফেব্রিক অবশ্যই মাস্ট বি মোর লাস্ট্রাস দ্যান দ্য কোয়ার্সার ওয়ান। ওয়েল, আমাদের ফোর্থ পয়েন্ট হচ্ছে অ্যাবজর্পশন অফ ডাইস। এক্সট্রিমলি সরি, কানেকশন চলে যাওয়ার কারণে একটু টাইম লস হলো। আচ্ছা, আমাদের ফোর্থ পয়েন্ট হচ্ছে অ্যাবজর্পশন অফ ডাইস। এখন অ্যাবজর্পশন অফ ডাইস এটা হচ্ছে বেসিক্যালি যখন আমার ফেব্রিকটা হচ্ছে ফেব্রিক বা ইয়ার্ন যেটাই হোক, সেটা যদি ফাইনার ফাইবার দিয়ে তৈরি হয়, দ্যাট মিনস আমার ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে আমার ইয়ার্ন, সেটা হোক ইয়ার্ন ডাইং বা ফেব্রিক ডাইং, আমার ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে হচ্ছে যখন ফাইনার ফাইবার থাকবে তখন আমার হচ্ছে বেশি ফাইবার থাকবে, রাইট? বেশি ফাইবার যখন থাকবে তখন যখন আমি ইয়ার্ন ডাইং করতেছি আমার এখানে সারফেস এরিয়াটা বেশি হচ্ছে। আমি যখন সোক করতেছি ডাইংয়ের জন্য, আমি ইয়ার্নটাকে সোক করতেছি, আমার অনেকগুলো ফাইবার থাকার কারণে, ইভেন ফাইবার থাকার কারণে সবাই হলো আমার ডাইটাকে অ্যাবজর্ভ করে নিচ্ছে, ইভেনলি ডাইটা অ্যাবজর্ভ হচ্ছে। আমার সেটা ইয়ার্ন ডাইং হোক বা ফেব্রিক ডাইংয়ে হোক, আমার ইভেনলি ইয়ার্নটা ডাইটা অ্যাবজর্ভ হচ্ছে। যখন আমার সবগুলো ফাইবারে সমানভাবে ইভেনলি ডাই অ্যাবজর্ভ হচ্ছে, তখন মাস্ট বি আমার ওই প্রোডাক্টটা, সেটা ইয়ার্ন বা ফেব্রিক যেটাই হোক, আমার প্রোডাক্টটা হলো বেটার একটা শেড, একটা শার্প শেড প্রোভাইড করবে। সো অ্যাবজর্পশন অফ ডাইজে যেটা লেখা আসে, দ্য অ্যামাউন্ট অফ ডাই অ্যাবজর্ব ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া accessible for dye out of a given volume of fibers. Thus, finer fibers lead to quicker exhaustion of dyes than the coarser fibers. Well, যখন আমার এখানে বেশি অ্যাক্সেসিবল এরিয়াটা শো করতেছে, আমার ইয়ার্নের ক্ষেত্রে যদি আমার ফাইনার ফাইবার হয়, ফাইনার ফাইবার অবশ্যই সে কোয়ার্সার ফাইবারের থেকে তার ক্রস সেকশনাল এরিয়াটা কম, সে এই সারফেসটা পুরোপুরি সব মানে ফুল সারফেসটা আমার ডাইটা টেক আপ করছে। অ্যান্ড যখন আমার এই ফাইনার ইয়ার্ন দিয়ে তৈরি ফাইনার ফাইবার দিয়ে তৈরি ইয়ার্নটা, এটা বেশি ডাই টেক আপ করতে পারতেছে, একটা ব্রাইট কালার প্রোভাইড করতেছে, ব্রাইটার শেড প্রোভাইড করতেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ফাইনার ফাইবারটা কোয়ার্সার ফাইবারের তুলনায় তাড়াতাড়ি ডাই টেক আপ করতে পারছে। সো এখানে দুইটা ঘটনা ঘটতেছে। এক আমার ফাইনার ফাইবার তাড়াতাড়ি কোয়ার্সার ফাইবার থেকে ডাই টেক আপ করতে পারতেছে, অ্যান্ড আমার ফাইনার ফাইবার দিয়ে তৈরি ইয়ার্ন বা ফেব্রিক কোয়ার্সার ফাইবার থেকে তৈরি ইয়ার্ন বা ফেব্রিকের তুলনায় তাড়াতাড়ি ডাই টেক আপ করতে পারছে, প্লাস তারা একটা শার্প শেড প্রোভাইড করতে পারছে। তাদের ডাই টেক আপও বেটার, অ্যান্ড ডাই টেক আপের পরে যে শেড শোটা করতেছে সেটাও বেটার। ওয়েল, আমাদের ফিফথ পয়েন্ট ইজ ইন স্পিনিং প্রসেস। Finer fiber leads to more fiber cohesion because the number of surfaces are more. So cohesion due to friction is higher. Also, finer fibers lead to less amount of twist because of the same increased force of friction. Well, এটা নিয়ে আমরা প্রিভিয়াস একটা পয়েন্টে একটু ডিসকাস করে ফেলেছি, সেটা যখন আমার ফাইনার ফাইবার দিয়ে তৈরি ইয়ার্ন তৈরি হবে, হ্যাঁ, ফাইনার ফাইবার দিয়ে আমি ইয়ার্ন তৈরি করলাম, লেট আমার রোভিংয়ের মধ্যে একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে 100 to 120 ফাইবার আছে। যখন আমার ফাইনার ফাইবার ইউজ করব, ফাইনার ফাইবারের একটা স্পেসিফিক ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে
বেশি ফাইবার থাকবে। সো বেশি ফাইবার থাকার কারণে তাদের নিজেদের মধ্যে একটা কোহেশন আছে, হ্যাঁ, একটা কোহেশন আছে। সো যখন আমরা হলো টুইস্ট প্রোভাইড করব, সো নিজেদের ফ্রিকশনের জন্য তাদের টুইস্ট ফাইনার ফাইবারে হলো কম টরিশনাল যে রিজিডিটি সেটার প্রতি একটা রেজিস্ট্যান্স চলে আসে। দ্যাট মিনস তাদেরকে খুব একটা মানে অতিরিক্ত টুইস্ট প্রোভাইড করা লাগে না। সো হলো তাদের মানে ফ্রিকশনের যে ফোর্স সেটা বেড়ে যায়, অ্যান্ড এই কারণে যে স্পিনিংয়ের একটা ইজ ক্রিয়েট করে, এই স্পিনিং প্রসেসটাকে আরও ইজি করে দেয়। সো আমি পয়েন্টটা আবার দেখছি যে ফাইনার ফাইবার লিডস টু মোর ফাইবার কোহেশন বিকজ দ্য নাম্বার অফ সারফেসেস আর মোর। এখানে যেহেতু সারফেসটা বেশি পাওয়া যায়, সারফেসটা কীভাবে বেশি পাওয়া যায়, তো মনে হতেই পারে যে আমার ডায়ামিটার তো সেমই থাকে, কীভাবে সারফেস বেশি পাবো? ডায়ামিটার সেম থাকে মানলাম, আমি ইয়ার্নের ডায়ামিটার আমার সেম, কিন্তু যখন আমার ফাইবারটাই ফাইন হবে তখন সেম ডায়ামিটারে বেশি ফাইবার কিন্তু এটার মধ্যে থাকবে। লাইক যখন আমি লেট দুইটা সেম ডায়ামিটারের ইয়ার্ন, যখন এটার মধ্যে আমি ফাইনার ফাইবার ইউজ করব তখন ইয়ার্নে যদি 120টা মানে ক্রস সেকশনালের যদি 120টা ফাইবার থাকে, যদি কোয়ার্সারে সেক্ষেত্রে দেখা যাবে সেটা 80 বা 75টা ফাইবার থাকবে। সো এখানে যখন 120টা ফাইবার আছে অবশ্যই তার সারফেস এরিয়াটা কিন্তু বেশি থাকবে। সারফেস এরিয়া বেশি থাকার কারণে আমার এখানে যে কোহেশন বা ফ্রিকশনটা আছে সেটাও বেশি হবে। সো আলটিমেটলি আমার ফাইনার ফাইবার দিয়ে যদি আমি ইয়ার্ন তৈরি করি, ওই ইয়ার্নের স্পিনিং প্রসেসটা আরও ইজি হবে, বলতে গেলে আর একটু কোয়ার্সার থেকে প্রসেসটা আরও ইজি গোয়িং হবে। ওকে, আচ্ছা, দেন আমাদের সিক্সথ অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে ইউনিফর্মিটি অফ ইয়ার্ন অ্যান্ড হেন্স ইউনিফর্মিটি ইন দ্য ফেব্রিক। ওয়েল, uniformity of yarn is directly proportional to the number of fibers in the cross section. Hence, finer the fiber, the more uniform the yarn. এটা খুবই একটা ইজি অ্যান্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন আমি ফাইনার ফাইবার দিয়ে ইয়ার্নটা প্রডিউস করবো, ইয়ার্ন স্পিন করব, তখন আমার ইয়ার্ন উইল বি মোর ইউনিফর্ম। আমার ক্রস সেকশনাল দেখা যাবে যে মোর অর লেস ফুল ক্রস সেকশনে আমার সেম পরিমাণের ইয়ার্ন থাকতেছে। অ্যান্ড যখন আমার ইয়ার্নটা ইউনিফর্ম হবে তখন আলটিমেটলি আমি ওই ইয়ার্ন দিয়ে যে ফেব্রিক উইভ বা নিট করব অবশ্যই সেই ফেব্রিকটা বেশি ইউনিফর্ম হবে। ওয়েল, এতক্ষণ আমরা দেখলাম কি যে হলো ফাইনেসটা দেখলাম, ফাইনেসের ইম্পর্টেন্সটা কি সেটা দেখলাম, অ্যান্ড এখন আমরা মাইক্রোনিয়ার ভ্যালুটা দেখলাম, অ্যান্ড এখন আমরা দেখব যে ফাইনেস যে ইম্পর্টেন্ট প্যারামিটারটা, এই ফাইবার ফাইনেসটা আমরা কোন কোন মেথডসে মেজার করতে পারি। Well, basically there are two methods for measurement of fiber fineness. One is the direct method and the other is the indirect method. MIC value is more or less the direct method. Okay, আচ্ছা, এখন ডিরেক্ট মেথডের মধ্যে মোস্ট পপুলার গ্রাভিমেট্রিক মেথড, অ্যান্ড ইনডিরেক্ট মেথডের মধ্যে মোস্ট পপুলার এয়ার ফ্লো মেথড। সো গ্রাভিমেট্রিক যে মেথডটা আমরা বললাম, হোয়াট ইজ দিস গ্রাভিমেট্রিক মেথড? ওয়েল, গ্রাভিমেট্রিক মেথডটা জেনারেলি আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হলো যে লাইক আমরা কম সর্টার, এর আগে আমরা ফাইবার লেন্থের জন্য কম সর্টার পড়েছিলাম, তাই না? কম সর্টারটা কীরকম ছিল? কম সর্টার ডায়াগ্রাম কম সর্টার ডায়াগ্রাম কেমন ছিল? এরকম একটা, না? লেন্থ হাইয়েস্ট লেন্থ থেকে লোয়েস্ট লেন্থ পর্যন্ত আমরা হলো যদি ফাইবারটাকে লেন্থ ওয়াইজ সাজাই তাহলে যেই ডায়াগ্রামটা আসবে সেটা কি আমাদের কম সর্টার থেকে
আচ্ছা, গ্র্যাভিমেট্রিক মেথডের একটা ওয়ে হচ্ছে আমরা বিভিন্ন কমফর্টার গ্রুপ থেকে হচ্ছে 100টা 100 উই উইল টেক 100 fibers from comforter groups and weighted, from which weight per unit length is calculated. In this case, mean length is used as unit length. মানে হচ্ছে আমরা ডিফারেন্ট কমফর্টার গ্রুপস থেকে 100 ফাইবার আমরা চুজ করব, এই 100 ফাইবার এই 100 চোজেন ফাইবারের আমরা ওয়েট বের করব, দেন আমরা লেন্থ পার ইউনিট সেটা বের করলে হচ্ছে আমাদের গ্র্যাভিমেট্রিক মেথডে ফাইনেসটা পাওয়া যাবে। ইন দিস কেস the length is basically লেন্থটা আমরা মিন লেন্থটা ইউজ করব। and gravimetric মেথডের আরেকটা ওয়ে হচ্ছে in another method fibers are cut into 1 centimeter length and they are weighted on a torsion balance or macro quartz balance. well ফার্স্টলি আমরা করলাম কি, আমরা হচ্ছে হলো র্যান্ডম 100টা ফাইবার বেছে নেব, দেন ওটার হচ্ছে লেন্থটা দেন ওটার ওয়েট করে নেব, লেন্থ পার ইউনিট ওয়েট পার ইউনিট লেন্থ আমরা হচ্ছে বের করবো, আর লেন্থের ক্ষেত্রে হচ্ছে আমরা মিন লেন্থ ইউজ করব। বাট ইন দ্য সেকেন্ড মেথড আমরা করব হচ্ছে আমরা ফার্স্টেই আমরা আমাদের যে ফাইবার্স আছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার লেন্থে আমরা আগে ফাইবারটা কেটে নিব, দেন হচ্ছে ওইটার টোরেশন ব্যালেন্স বা মাইক্রোকোয়ার্টজ ব্যালেন্স, এই ব্যালেন্সগুলোতে আমরা হচ্ছে হলো ওইটার ওয়েট বের করে ওয়েট পার ইউনিট লেন্থ আমরা বের করব। এখন এই যে আমাদের গ্র্যাভিমেট্রিক মেথড, হ্যাঁ, এটা মোরলেস অ্যাকচুয়াল ভ্যালু আসলে দেয় না। সো হচ্ছে এটার ব্যাপারে দুইটা অবজেকশন আছে এই গ্র্যাভিমেট্রিক মেথডে। ফাইবার অফ ডিফারেন্ট লেন্থ গ্রেড মে হ্যাভ ডিফারেন্ট ভ্যালু। হ্যাঁ, অবশ্যই ডিফারেন্ট লেন্থ গ্রেডের যে ফাইবার আমরা ইউজ করতেছি, র্যান্ডম 100টা ফাইবার বেছে নিচ্ছি, সো ডিফারেন্ট লেন্থ গ্রেডের যে ফাইবার সেটার ফাইনেস ভ্যারি করতে পারে। অ্যান্ড একটা সিঙ্গেল ফাইবারেও ওভার দ্য লেন্থ ওর ফাইনেস কিন্তু ভ্যারি করতে পারে। মাঝখানে থিন প্লেস থাকতে পারে, থিক প্লেস থাকতে পারে, বা কোনো কারণে নেপস বা ইন্টেঙ্গেলড হয়ে যেতে পারে। সো এইসব কারণে ওভার দ্য লেন্থ অফ আ সিঙ্গেল ফাইবার দ্য ফাইনেস মে ভ্যারি. So gravimetric method actually not like a always fruitful method for measuring fiber fineness. And gravimetric মেথডের মধ্যে যখন আমরা হচ্ছে হলো গ্রাম পার কিলোমিটার, দ্যাট মিনস টেক্স, এই টেক্সটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে হলো ডিটেক্স অ্যান্ড টেক্স। এটা বেসিক্যালি হচ্ছে ম্যাক্সিমাম ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমরা ইউজ করি। অ্যান্ড এমআইসি ভ্যালু যেটা, ইটস মোরলেস বেসিক্যালি ইউজড ফর কটন ফাইবার্স। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইনডিরেক্ট মেথড ফর ফাইবার ফাইনেস মেজারমেন্ট। আচ্ছা, বেসিক্যালি ফাইবার ফাইনেস ইজ মেজার্ড বাই এয়ার ফ্লো মেথড. In this method, fiber fineness is measured by air flow. If large amount of air is blown, the fiber will be coarse, and if small amount of air is blown, the fiber will be fine. And this method is based on this principle. Well, এখানে বলা হয়েছে যে আমাদের এয়ার ফ্লো মেথডে আমরা ফাইনেসটা বেসিক্যালি কিভাবে বের করা হয়। সারফেসের উপরে আমরা ফাইবার রাখলাম, হ্যাঁ, ফাইবার রাখার পরে যে সারফেসের যে এয়ার ফ্লোটা, হ্যাঁ, বেশি পরিমাণে এয়ার ফ্লো পাওয়া যাবে, আমরা ধরে নিব সেই সারফেসের ফাইবারগুলা কোয়ার্সার। অ্যান্ড যদি আমার এয়ার ফ্লোটা লেস হয়, সেই সারফেসের ফাইবার হবে হচ্ছে হলো আমার ফাইনার। ওয়েল, এখন কোশ্চেন আসতে পারে যে কী হবে। ধরলাম আমার দুটো ইকুয়াল সারফেস আছে এখানে, যখন আমার ফাইনার ফাইবার থাকবে, দেখেন একটার সাথে একটা কি এভাবে খুব ক্লোজলি কানেক্টেড হয়ে আমার পুরো সারফেসে অনেক ফাইবার কিন্তু আমার জায়গা হয়ে যাবে, রাইট? এই যে একদম ক্লোজলি কানেক্টেড, দেখা যাচ্ছে হার্ডলি এই যে এই সাইডগুলোতে হার্ডলি কোনো স্পেস আছে ফর পাসিং এয়ার। দিস ইনসিডেন্ট ইজ ফর ফাইনার ফাইবার্স। এখন আমি সেম স্পেসে যদি আমি কোয়ার্সার ফাইবার রাখি, ফাইবারগুলো হবে আরও চওড়া চওড়া। সি এই যদি আমি সেম সারফেসেই কোয়ার্সার ফাইবার রাখি,
মাঝখানে মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা আছে। যে ফাঁকা জায়গাগুলোকে যদি আমি একটু ব্ল্যাক করে দিই তাহলে বোঝা যাবে যে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা আছে। এই যে এখন আমি যদি এই সারফেস অ্যান্ড এই সারফেস দুইটার উপর দিয়ে আমি যদি এয়ার ফ্লো দিই, যখন আমার ফাইনার ফাইবারের যে সারফেসটা এখানে একটার সাথে একটা কিন্তু লেগে আছে, মাঝখানে খুব কম স্পেস আছে যেটা দিয়ে হচ্ছে আমার এয়ার ফ্লোটা বাইরে পাস করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি সেম এয়ার ফ্লো যদি সেম এয়ার কারেন্ট যদি আমি কোয়ার্সারের জায়গায় দিই, দেখেন এখানে প্রচুর জায়গা আছে। সো এই জায়গাটায় কোয়ার্সারে হচ্ছে আবার এয়ার ফ্লোটা এয়ার কারেন্টটা আলটিমেটলি বেশি থাকবে। সো বেসিক্যালি এই প্রিন্সিপালের উপর বেসড করেই হলো আমার এয়ার ফ্লো মেথডে ফাইবার ফাইনেস বের করা হয়, যে আমার যদি দুটো সারফেসের মধ্যে যখন আমি হলো এয়ার ফ্লোর কারেন্টটা বেশি পাবো, তখন আমি বুঝে নিব যে ওই ফাইবারটা হলো আমার কোয়ার্সার, অ্যান্ড এয়ার কারেন্ট যদি আমার কম থাকে, কম এয়ার ফ্লো পাস হয়, তখন আমি বুঝবো যে আমার ফাইবার হচ্ছে ফাইনার। Well, then কি লেখা আছে, this is an indirect method of measuring fiber fineness which is based on the fact that the airflow at a given pressure difference through a uniformly distributed mass of fibers is determined by the total surface area of the fibers. Well, আমার হলো সেম, মানে আমি যখন এয়ারফ্লোটা পাস করব, আমার সেম প্রেশার ডিফারেন্সও আমি এয়ার ফ্লো পাস করতেছি, অ্যান্ড এই সারফেস এরিয়াটা দিয়েই হলো আমি আমার ফাইবার ফাইনেস বের করে নিতে পারবো। The surface of the fiber is proportional to its diameter, but for a given weight of the sample, the number of fibers increases with the fiber fineness, so that the specific surface area is inversely proportional to the fiber diameter. Well, আবার দেখি আমরা কি বললো এখানে, the surface area of a fiber is proportional to its diameter. Of course, আমার surface area of my fiber, যদি আমার surface area let's my fiber is round shape, তাহলে আমার এটা surface area কি হবে, surface area হবে আমার পাই আর স্কয়ার। সো আমি আর কে কি লিখতে পারি, d/2 হোল স্কোয়ার, তাহলে কি আমার পাই ডি স্কোয়ার বাই 4, হ্যাঁ, পাই ডি স্কোয়ার বাই 4। সো আমার সারফেস এরিয়া অফকোর্স আমার এই ডায়ামিটারের উপর রিলেটেড। সো আমার সারফেস এরিয়া আমার ডায়ামিটারের সাথে প্রপোর্শনাল ফর আ গিভেন ওয়েট অফ স্যাম্পল, but for a given weight of sample the number of fibers increases with the fiber number. হ্যাঁ, যখন সো আমার সারফেস এরিয়া আমার ডায়ামিটারের সাথে কানেক্টেড, বাট ফর আ গিভেন এরিয়া, যদি আমার এরিয়া এটা হয়, যখন আমার ফাইবারটা ফাইন হবে, তখন আমার নাম্বার অফ ফাইবার্স ইনক্রিজেস উইথ দ্য ফাইবার ফাইননেস, সো দ্যাট দ্য স্পেসিফিক সারফেস এরিয়া ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফাইবার ডায়ামিটার। দ্যাট মিনস আমার একটা স্পেসিফিক গিভেন সারফেসে যখন আমার ফাইবারটা ফাইনার হবে, তখন এখানে কিন্তু বেশি ফাইবারের জায়গা হবে, হ্যাঁ, যদি দুইটা স্পেসে। সো এখানে আমার ফাইবারের নাম্বার যদি হয় n, তাহলে আমার n এখানে বেশি, আর এখানে যদি হয় ফাইবারটা কোয়ার্সার, আমার n এখানে কম। এখন আমার হলো আর এখানে আমার ডায়ামিটার আর ফাইবারের স্পেসিফিক যে সারফেস এরিয়া, এই দুটো প্রপোর্শনাল। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আমার ফাইবারের যে ডায়ামিটার সেটা আর আমার স্পেসিফিক একটা সারফেসে, এই সারফেসের মধ্যে আমার যে ফাইবারের যে সংখ্যান, যে কোয়ান্টিটি, সেটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফাইবার ডায়ামিটার। So লাইনটা আবার কি হবে, যে but for a given weight of sample the number of fibers increases with the fiber fineness, so that the specific surface area is inversely proportional to fiber diameter. Because the airflow varies with pressure difference, it is the ratio of airflow to differential pressure that is determined by the fiber diameter. এখন আমরা হলো একটা গিভেন ওয়েট অফ স্যাম্পলে, আমার একটা নির্দিষ্ট ওয়েটের স্যাম্পলের মধ্যে আমি একটা নির্দিষ্ট, আমার এখানে সারফেস এরিয়াটা ফিক্সড, আমার ওয়েট ফিক্সড। এখন আমি এটার মধ্যে নির্দিষ্ট প্রেশার ডিফারেন্সে হলো আমি এয়ারফ্লো পাস করব। এখন এয়ারফ্লো পাস
যে আমি এখানে এয়ার কারেন্ট দিচ্ছি, এই সারফেসটা ভেদ করে ওই পাশে আবার ফাইবার সারফেসটা ভেদ করে যে আমার এয়ার কারেন্ট যতটুকু পাস হবে, যে এয়ার ফ্লোটা হবে, ওইটার রেশিও, ওইটার অ্যান্ড হচ্ছে আমার যে প্রেশার, সেটার রেশিও হলো ফাইবার ডায়ামিটার দিয়ে বের করা যায়। Therefore, the method can be used to measure either the airflow at constant pressure or the pressure drop as constant airflow. That means আমি এই মেথডের মধ্যে দুইটা জিনিস বের করতে পারবো। এক হলো আমার এয়ার ফ্লো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আমার প্রেশার কনস্ট্যান্ট, আমার কতটুকু এয়ার ফ্লো পাস হয়ে ওইদিকে যাচ্ছে সেটা আমি বের করতে পারবো। অর দ্য প্রেশার ড্রপ অ্যাট কনস্ট্যান্ট এয়ার ফ্লো। দেখেন যখন এখানে আমার বেশি এয়ার ফ্লো পাস হয়ে যাবে তখন কিন্তু আমার প্রেশারটা ড্রপ করবে। হ্যাঁ, এখানে যদি এখানে বেশি পাস নাও হয় তখন আমার প্রেশার ড্রপ হবে, এখানেও কিন্তু আমার প্রেশার ড্রপ হবে। সো আমার কনস্ট্যান্ট এয়ার ফ্লোতে কতটুকু প্রেশার ড্রপ হচ্ছে সেটা হচ্ছে আমি ফাইবার ডায়ামিটার দিয়ে বের করে ফেলতে পারবো। দ্য মেজারমেন্ট অফ এয়ার ফ্লো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ মোর ইউজুয়াল ফর্ম অফ অ্যাপারেটাস উইথ উল। Okay, for fibers of approximate circular cross-section and constant overall density such as unmodulated wool, the estimate of fineness corresponds to the average fiber diameter as determined by the projection microscope with a good degree of accuracy. Well, the measurement of airflow at constant pressure is the more usual form of apparatus with wool. Okay, constant pressure airflow is more usually wooler ক্ষেত্রে বেশি এটা appropriate, and for fibers of approximately circular cross section like হচ্ছে আমার যে ম্যানমেড ফাইবার যেগুলো আছে approximately যাদের সার্কুলার ক্রস সেকশন আছে, যেরকম হচ্ছে আমার মার্সারাইজড কটন হতে পারে, দেন হলো আমার অন্যান্য যে ফাইবার আছে সেটার জন্য approximately circular cross section and constant overall density such as unmodulated wool, the estimate of fineness corresponds to the average fiber diameter as determined by the projection microscope with a good degree of accuracy. And দেখা যায় যে থিওরিটিক্যালি আমাদের এটাই হলো যে এয়ারফ্লো মেথডের থিওরিটা বেসিক্যালি এই প্রসেস ফলো করে করা হয়। অ্যান্ড আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব ফাইবার ম্যাচুরিটি, রিলেশনশিপ বিটুইন ফাইবার ম্যাচুরিটি অ্যান্ড ফাইনেস, অ্যান্ড ম্যাচুরিটি আমরা কিভাবে টেস্ট করতে পারি, ম্যাচুরিটির ইম্পর্টেন্স অ্যান্ড আদার যে কী মেশিনারিজ ইউজ করে আমরা ফাইবার ম্যাচুরিটি মেজার করতে পারি। অ্যান্ড ওয়ান লাস্ট টপিক ফর ফাইবার ফাইনেস ফাইবার ফাইনেস মেজার করার জন্য আমাদের যেসব ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়, যেমন শেফিল্ড মাইক্রোনিয়ার, উইরা কটন ফাইনেস টেস্টার, এরিয়ালোমিটার, পোর্ট এয়ার, ATIRA ফাইনেস টেস্টার, স্পিড এয়ার, এই মেশিনারিজগুলো ইউজ করে, ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে আমরা বেসিক্যালি ফাইবার ফাইনেস মেজার করে থাকি। ওকে, দ্যাটস অল ফর দিস ক্লাস। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড টিল দেন keep take care and maintain all the safety rules. Thank you.